এই জিনিসটা না আমি প্রথমবার খেলাম, কিন্তু এত ভালো লেগেছে ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে কড়াই গরম করে সামান্য একটু তেল দিয়ে আলুগুলোকে এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। ও কি বানাচ্ছি সেটাই তো বলিনি, বানাচ্ছি গিলেমেটের কষা। আরও একটু বেশি করে তেল দেবো, দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়নটাকে নেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুটো কুচানো পেঁয়াজ, দুটো বড় বড় পেঁয়াজ খুব মিহি করে কোচানো, দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যাতে পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যায়। দিয়ে পেঁয়াজটা ওদিকে ভাজা ভাজা হতে থাক, ঢেকে দিচ্ছি। এদিকে একটা মশলা বানিয়ে নেব। আদা, দুটো রসুনের কোয়া বের করে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা, এটাকে খুব ভালো করে মিহি করে বেটে নেব। সেই বাটা মশলাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে 2 মিনিট নেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি 500 গিলে আর মেটে, মানে ওই স্টমাক আর লিভার ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এখানে, আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম, দিয়ে এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, আর অবশ্যই দিতে হবে। আর দিয়ে দেবো লবণ। গোলমরিচটা দিলে যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, খুব ভালো করে সমস্তটা মিশিয়ে এখানে ঢেকে ঢেকে কষিয়ে নেব। এই যে তেল ছেড়ে এসেছে, এবারে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আরও কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ঢেকে আরও 5-7 মিনিট রান্না করে নেব। তারপর এই যে হয়ে এসেছে, এবারে দিয়ে দেব 1 কাপ জল। আমি একদম মাখা মাখা করব, ঝোল যাতে না থাকে, জলটা জাস্ট দিচ্ছি যাতে আরো ভালো করে সবটা সেদ্ধ হয়ে যায়। জল দেওয়ার পর ঢেকে আরো 5 মিনিট ফুটিয়ে নেব, তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নামিয়ে নেব। আপনারা এভাবে একবার অবশ্যই অবশ্যই বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো।